পিরিয়ড চলছে, হাইজের অবস্থাতে ছিলাম, মিন্সের অবস্থাতে ছিলাম। আমার নবী খেতে খেতে বলছেন, আয়েশা রে, এই হাড্ডিটা, এই গোশতটা তুই আগে খা। আল্লাহ রাসূল, আপনি হলেন নবীদের সর্দার, আপনি আগে খান, তারপরে নাই বললেন না আয়েশা তুই আগে খা। আয়েশা বলছেন আমি মাংসটা নিলাম আর দাঁত দিয়ে কাটতে আছি, আমার নবী ছোট ছেলের মতো যেন আমার দিকে দেখতে আছে, ফ্যাল ফ্যাল করে দেখতে আছে। বাইরে আমার বন্ধুরে আমার না, আয়েশা বলছেন আমি ইয়ার অল্পটুকু দাঁত দিয়ে কেটে আমি রেখে দিলাম। আর নবী করলেন কি, মাংসটা নিলেন, যেই জায়গাতে আমার ঠোঁট লেগেছিল, যেই জায়গাতে আমার দাঁতগুলো লেগেছিল, ওই জায়গাতে আমার নবী করলেন কি, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে মুখ লাগে পানি পান মাংসটা খেলেন। শুধু তাই নয়, গিলাস রাখা আছে, গিলাসটা রাখা আছে, আয়েশা রে তুই আগে পানি পান কর। বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি আগে পানি পান করেন। বলছেন না তুই আগে পানি পান কর। আয়েশা বলছেন আমি গিলাসটা নিলাম আর পানি পান করতে ধরলাম। বাইরে আমার বন্ধুরে আমার নবী পানি পান করে আমি রেখে দিলাম। আমার নবী যেই জায়গাতে মুখ লাগিয়ে আমি পানি পান করলাম, ঠিক ওই জায়গাতে নবী গিলাসটা নিলেন আর নিয়ে পানি পান করতে ধরলেন। ওরে দুনিয়ার মানুষ, ওই দিন আমি মিন্সের অবস্থায় ছিলাম। বুঝতে পারলেন ইসলাম কত সহজ করে দিয়েছে। জঙ্গলে পাঠিয়ে দিচ্ছিল ওরা, তাদের সঙ্গে খাওয়া দাওয়া ওঠা বসা কিচ্ছু হচ্ছিল না। ওদের তো আয়েশা বলছেন না আমি খাওয়ালাম, একসঙ্গে খেলাম, নবী আমার মুখের জিনিস খেলেন। এরকম কোন দিন করেছেন? কিছু খান্নেসা শাশুড়ি আছে, বুঝতে পেরেছেন, একবারে খান্নেসা শাশুড়ি, যদি বহু আর বেটাকে দেখে একসঙ্গে খাইতে তাহলে আগুন লেগে যাবে। আছে না এরকম? আগুন লেগে যাবে। কোন ঘরের বেটি লিয়ে নুরে, হ্যাঁ, লজ্জা নাই শরম নাই, আমরা আছি তাও বেটার সঙ্গে খাইতে বসে গেছে। নাউজুবিল্লাহ, বলেন তো দেখে কি বলা যাবে? হুজুর আয়েশা বলছে নবীর সঙ্গে খাই, নবীর সঙ্গে পান করি, একই গিলাসে একই থালাতে। আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধু আমার, আপনার মুখের খেতে চাইবে না কেন বলেন তো দেখি? আপনি যদি একটু পানি পান করে যদি স্ত্রী খা না, খাবে না কেন? আপনার মুখ তো 10 কাঠা দূর থেকে গুন্ধাচ্ছে খৈনি খৈনি, বুঝতে পারছেন? খৈনি আর বিড়ি খায়া খায়া মুখটাকে এমন পচিয়ে দিয়েছে। আল্লাহ রে আল্লাহ, স্ত্রীর কাছে যখন যাবেন মুখে মুখ লাগাতে যাবেন, না 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 একটু দূরে থাকো তুমি, ভালো, বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। খৈনি খান না আপনারা? ছেড়ে দেন, ছাড়েন। আপনাকে বলছি স্ত্রীকে আদর করতে শিখুন। আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলছেন? আরে শোনো, আমি এ জাতিকে কেন সৃষ্টি করলাম, লিতাসকুনু ইলাইহা, তোমরা যেখান থেকে হোক না কেন তোমার স্ত্রীর কাছে যখন তুমি পাবে, মানসিক তুমি আরাম পাবে, সামাজিকতা পাবে, সামাজিক আরাম পাবে। ওরে শোনো শোনো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুনিয়া ওয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহাতু। ওরে শুনো, সারা পৃথিবী হলো লাভদায়ক বস্তু, সারা পৃথিবী লাভদায়ক বস্তু, আর সবচাইতে মূল্যবান বস্তু হলো আপনার স্ত্রীটা যদি সৎ হয়, আপনার স্ত্রীরা যদি সতী হয় আর সত্য হয়, আপনার স্ত্রী যদি ভালো হয় তবে আপনার কোনো চিন্তা নাই। আর আপনার স্ত্রী যদি লম্পট হয়, আপনি না থাকলে হেলো হেলো করে কাউরের সঙ্গে মুচকে হেসে হেসে কথা বলে, ভাইরে আমার, জীবনে কোনোদিন আপনি সুখ পাবেন না। হায় রে বেটি ছেলে, হায় রে মহিলা, চারটা ছেলে মেয়ে রেখে অপর পুরুষের সঙ্গে পালিয়ে যায়। ছি 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 ছি। আমার বাড়িতে কাজী আছে, কাজী, সরকারি কাজী, ভালুকা রোড রেল স্টেশনে সরকারি কাজে মৌলানা সিরাজুল ইসলাম। ওখানে দেখছি কত রকম ঝামেলা। ওর একটা ছেলে যে পালিয়ে গেছে,
বুঝতে পেরেছেন? কেমন করে বা বিশ্বাস করবে, কেমন করে বা আদর করবে? আহা ভাই আমার, বন্ধু আমার, নবী বলছেন ওয়াল দুনিয়া ও কুল্লুহা মাতা, সারা পৃথিবীর সব বস্তু লাভদায়ক, আর তোমার বাড়ির স্ত্রীটা যদি ভালো হয় এটা সবচেয়ে বেশি লাভদায়ক। মারে আমার বোনরে আমার ভাইজান আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ বলেন আমি তোমাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ভাই আমার, বন্ধু আমার, অপরিচিতা মেয়েকে বিয়ে করেছেন, আর বিয়ে করার পরে এত ভালোবাসা, এত ভালোবাসা। ভাই আমার, বন্ধু আমার, স্ত্রীকে ছেড়ে বিদেশ যাওয়ার আর মন করে না। মন করলে যাওয়ার পরে সাথে সাথে ফোন হয়, যাওয়ার সাথে 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 কথা হয়। এটা আল্লাহর তরফ থেকে দিয়েছেন আল্লাহ। আর এই ভালোবাসা না হলে ওই মাস্টারের বেটি আপনার কাঁধতলে থাকে। জি, বুঝতে পেরেছেন? ওই হাজি সাহেবের বেটি, বুঝতে পেরেছেন? আর আপনি পাট খাট্টা মানুষ, আপনার গুল্লা এত ফাইট আছে যে ল্যাপ ছিঁড়ে যায়, চাদর ছিঁড়ে যায়, বুঝতে পেরেছেন? তাও থাকে আল্লাহ। হ্যাঁ, তবে কি এইরকম স্ত্রী করতে হবে, কিন্তু আপনি তো আগে শেষ করে দিয়েছেন সব ঝামেলা। আগে আপনি বাসা মেরে দিয়েছেন। স্ত্রী ভালো হবে, আপনার স্ত্রী হবে পুরুষ, আপনি হবেন তার গোলাম, এরকম ব্যবস্থা তো আপনি করে দিয়েছেন। চলেন আপনাকে নিয়ে যাই, ওখানে নিয়ে চলে যাবে। নবী বলছেন, এ যুবক, কান্টারনে যুবক শোনো, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ। শোনো রে যুবক, তুমি যখন বিয়ে করার মন করবে, তুমি যখন বিয়ে করবে এরকম তোমার খেয়াল হবে, দেখো তোমার মধ্যে দুটো জিনিস আছে কিনা। কটা জিনিস? দুটো জিনিস আছে কিনা। এক নম্বর হলো তোমার টাকা পয়সা আছে কিনা, মোহর কিসে দিবে তুমি, মোহর দেওয়ার মতো টাকা আছে কিনা। দুই নম্বর হলো তোমার শারীরিক ক্ষমতা আছে কিনা, স্ত্রীর সঙ্গে উঠা বসা করা, আদর করা, প্রেম করার ক্ষমতা তোমার আছে কিনা। দেখতে তো মনে হচ্ছে আট দামড়া বাছুর, দেখতে সেই দামড়া বাছুর, কিন্তু ব্যাটারি ডাউন। আচ্ছা, বিয়ে করে লাভ আছে? স্ত্রী থাকবে? স্ত্রী থাকবে জি ভাই? থাকবে না। আমার একজন, বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, একটা লোক আছে, তো বিয়ে করে আর পালিয়ে যায় স্ত্রী, বিয়ে করে আর থাকে না। তো পরে ওনাকে বলে, মৌলানা দেখতে তো খুব লাগছে 72 মানে 70 হাত লম্বা, আর শরীরও এরকম, কি ব্যাপার, ভাবিরা যে থাকে না? বলে না ভাই, আল্লাহর এটা মায়ের আমার উপরে আল্লাহ এত করে দিয়েছেন আমাকে যে আমার বউরা থাকতে চায় না। উনি বলছেন যে ধরো ইন্দারা থেকে পানি উঠাতে হবে, 20 হাত রশি লাগবে, এবারে 18 হাত রশি পানি উঠবে যে ভাই, বুঝতে পারছেন? 20 হাতই লাগবে, আর কিছু জোড়া দিতে হবে। একটা উদাহরণ দিলেন। তো নবী বলছেন, শোনো যুবক দল, যারা বিয়ে করবে মনে করছে, দেখো দুটো জিনিস আছে কিনা, পকেটটা গরম আছে কিনা। বিয়ে যখন করতে যাবে তখন কি করো, মোহরের টাকাটা একবারে গুনে কটকট করে গুনে দিয়ে যাও। স্ত্রী রাজি হবে না, আমার কাছে আল্লাহ রে আল্লাহ, কত ধনের ব্যাটারে, বুঝতে পেরেছেন? টাকা যেমন পাবে 50,000 টাকা, 50,000 টাকা মোহর বাঁধা হয়েছে, 50,000 টাকা গুনে দেন একবারে আল্লাহ, এবারে হ্যাঁ রাজি আছি, আলহামদুলিল্লাহ রাজি আছে, খুশিতে আটখানা। কিন্তু যাওয়ার সময় একটু কানবে, বুঝতে পেরেছি, নকল করে। হ্যাঁ, না কাঁদলে মানুষ কি করবে, আল্লাহ আগে ভালোবাসা ছিল নাকি, বুঝতে পেরেছেন? এরকেও তাদের একটা অভ্যাস, একটু কানবে এরকম। ভাই আমার, বন্ধু আমার, মোহর আপনাকে দিতে হবে। মোহর দেওয়ার ক্ষমতা আছে কিনা, যদি থাকে বিয়ে করতে হবে। আর কি, তোমার বাড়িতে আসবে, তাকে খাট লাগবে, বুঝতে পেরেছেন, তাকে কাপড় লাগবে, ব্লাউজ লাগবে, সায়া লাগবে, সব কিছু তোমার আছে কিনা তুমি দেখো। তোমার যদি থাকে, শোনো রে শোনো, তোমার যদি পকেট গরম থাকে, তার ভরণ পোষণ চালাবার জন্য
ভরণ পোষণ চালাবার যদি তোর ক্ষমতা থাকে, টাকা পয়সা থাকে, শরীরটা খুব ভালো আছে, শোনো রে যুবক, তুমি তাড়াতাড়ি বিয়ে করে নাও, বিয়ে করে নাও। ফাইন্নাহু আগাদুলিল বাসারে, বিয়ে করতে গেলে অটোমেটিকলি তোমার চক্ষুটা নিচে হয়ে যাবে। ওয়া আহসানুল ফারজি, তোমার লজ্জা স্থানের হেফাজত হয়ে যাবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, সব উল্টা হয়ে গেল। আমার আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। দুনিয়ার মানুষ শুনো, নবী যা আদেশ করলেন, নবী যা করতে বললেন সেগুলো করো। যে জিনিস বাধা দিলেন, যে জিনিস করতে হবে না বললেন, ওইগুলো ছেড়ে দাও। আমার আল্লাহ বলছেন, শুনো শুনো, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান, তোমরা করো কি, তুমি যখন বিয়ে করতে যাবে তখন খুশি খুশি মোহরটা আদায় করে দাও, মোহরটা আদায় করে দাও। এবারে বলি তো দেখি, আপনারা কারা কারা মোহর আদায় করছেন? এটা হাত উঠান তো দেখি। আল্লাহু আকবার। সবার বিয়ে হয়নি নাকি? বুঝতে পেরেছেন? মোহর কেউ দেননি এখনো? আল্লাহ, এই যে ভাই, বুঝতে পেরেছেন? ওই যে ভাই, তিনটা, মানে তিনটা মানুষ ছাড়া বিয়ে হয়নি, দাড়ি পেকে গেছে। বাইরে আমার, বাপজান আমার, আপনাকে বলি, এটা অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। দুনিয়াতে দিবেন, আর না হয় পরকালে আখেরাতে দিবেন। আপনার স্ত্রী আপনাকে ছাড়বে না। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, মেম্বার সাহেব, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আর একটু খালি করছি, নইমুদ্দিন মেম্বার, আলহামদুলিল্লাহ, আল্লাহ ইজ্জত দিয়েছেন ওনাকে। 500 টাকা, টাকাটা কমে গেছে ভাই। একটু আসল বাড়ির জন্য যদি এরকম করেন, তো নকল বাড়িতে তো লাখো লাখো টাকা খরচা করছেন। আসল বাড়ির জন্য সবাইকে অনুরোধ করছি, কিছু অবশ্যই দিয়ে যাবেন, কিছু অবশ্যই দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আবার কবুল করেন। তো ভাই আমার, বলছিলাম যে না, আল্লাহ বলছেন তুমি মোহরটা, নগদটা দিয়ে দাও। আপনাকে আমি বলি 200 টাকা সাকি। আচ্ছা আলহামদুলিল্লাহ, শাকের 200 টাকা, আলহামদুলিল্লাহ। তো দেখুন তো, আজ উল্টা, সব উল্টা। মোহর তো দিবে না, বরং 50,000 টাকা মোহর বাঁধবে, 500 টাকা নগদ। তোমার বাড়ি কোনটা? আল্লাহ রে, তাহলে ছাড়া যাবে না। বুঝতে পেরেছে? 1000 টাকা করে দাও, তোমার স্ত্রীর জন্য দাও 500 টাকা।